ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 226তম পর্ব। যে যেখান থেকে দেখছেন এই প্রাণারাম চ্যানেলকে সামনে রেখে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। এই মাসটি ডিসেম্বর মাস, মায়ের জন্ম মাস। এবছর এত সুন্দরভাবে ইংরেজি ক্যালেন্ডারকে পুরোপুরি ফলো করা হয়েছে। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বরই মায়ের পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল, আমরা জানি। এবছর সেই কৃষ্ণা সপ্তমী তিথিটি 22শে ডিসেম্বরই পড়েছে। ইংরেজি ক্যালেন্ডার বা ইংরেজি সভ্যতার মাপকাঠি অনুযায়ী, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মাকে পৃথিবীতে আসতে হয়েছিল এমন একটি সময়ে, যে সময় দেবদেবতাদের জাগরণের পালা শুরু হয়। 6 মাস ঘুমিয়ে থাকে, 6 মাস জেগে থাকে দেবদেবতাদের পুরাণ কাহিনী তাই বলে। কিন্তু এই 22শে ডিসেম্বর থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতে 22শে ডিসেম্বরই পৃথিবীর সমগ্র জগতের যারা লালন পালন কর্তা ও কর্ত্রী তাদের জাগরণের পালা। জেগে তারা তাদের সৃষ্ট, তাদের লালিত পালিত সমাজকে তারা সামনে দেখবেন, আবার তাদের সুস্থ, স্বাস্থ্য, সুন্দর শিবময় সত্তাগুলিকে তারা আবার লালন পালন করার জন্যেই জাগ্রত হবেন। অর্থাৎ দেবদেবীর জাগরণের সময় কাল শুরু হয় এই 22শে ডিসেম্বর থেকেই, গ্রেগরিয়ান ক্যালেন্ডার তাই বলে। আমরা তাই মায়ের আবির্ভাবকে, পৃথিবীতে আবির্ভাবের দিনটিকে দেবদেবীদের জাগরণ রূপেই আমরা মানতে পারি। তিনি সমস্ত জগতের মাতা, পশু পাখি জীব জগতের মাতা, জগজ্জননী বলা হয়। সেই মা নিবেদিতার দৃষ্টিতে ধরা দিয়েছিল প্রথম দিন থেকে, সেটি আমরা অনেক আলোচনার মধ্যে এনেছি। নিবেদিতার প্রতি স্বামীজির নির্দেশও ছিল যে ভারতীয় মেয়েদের জাতীয়ভাবে দেশীয় ঐতিহ্য বজায় রেখে শিক্ষা দিতে হবে। সেটা আরও পরিষ্কার তার কাছে হয়ে গেছিল যে এদেশের মেয়েদের জন্য আপগ্রেড করার জন্যই স্বামীজি যে মহিলাটিকে পাশ্চাত্য দিকে ধার করে নিয়ে এলেন, তিনি এসে যে মহিলাটির সামনে এসে হাজির হলেন প্রথমেই, যে মহিলাদের যখন আপগ্রেড করতে হবে তাতে মহিলাদের সামনে থেকেই সেটি করলে বোধহয় ভালো হয়। কারণ মহিলাদিকে সামনে থেকে দেখে তাদের কোন জিনিসটি অভাব রয়েছে, কিভাবে তাদের শিক্ষা দেওয়া উচিত, এদেশের মহিলারা কী অবস্থায় রয়েছে সেটি একটু পরখ করে নেওয়া দরকার। তাই 17ই মার্চ 1898 সালে মায়ের সংস্পর্শে স্বামীজি যখন এনেছিলেন, খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। মা তৎকালীন এক ব্রাহ্মণ পরিবারের বিধবা, অর্থোডক্স সমাজ কিভাবে তাকে গ্রহণ করবে। মা যদি বাই চান্স তাকে কোনোভাবে পরিত্যাগ করে বা গ্রহণ যোগ্যতা তার যদি না থাকে নিবেদিতার, তাহলে নিবেদিতার কী অবস্থা হবে। উল্টো দিক দিয়ে আবার নিবেদিতাকে পাশ্চাত্য দিকে যে ভরসায় এনেছেন, সেই নিবেদিতা যদি মায়ের কাছে এসে মাকে, স্বামীজির সবচেয়ে বড় আদর্শ জ্যান্ত দুর্গার সামনে এসে নিবেদিতা যদি কোনোভাবে মাকে ভুল বুঝেন বা তার সঠিক বোঝার জায়গায় পৌঁছাতে না পারেন, তাহলে স্বামীজিই বা কী করবে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মাকে, ঠাকুরকে স্মরণ করতে করতে নিবেদিতাকে 17ই মার্চ যখন মায়ের কাছে পৌঁছালেন, ভারতীয় নারীদের আদর্শকে দেখার জন্য, ভারতীয় নারীদের কোন জায়গাটিতে আঘাত করতে হবে, কোন জায়গাটিতে তাকে পৌঁছাতে হবে, সেটা ভাবতে ভাবতে নিবেদিতা যখন মাকে বেছে নিলেন, মায়ের সামনে পৌঁছাবার চেষ্টা করলেন, তার আগে ভারতবর্ষের মেয়েদের জাতীয়ভাবে দেশীয় ঐতিহ্য কীভাবে বজায় রয়েছে সেইটা রেখেই কীভাবে স্বামীজি তাকে বলেছেন যে এদেশের মেয়েদের শিক্ষা দিতে হবে জাতীয় ভাবনাটিকে সামনে রেখেই, কোনোভাবে বিদেশি ভাবকে জোর করে ঢুকিয়ে দিয়ে নয়। সেটা মাকেই তিনি সামনে দেখে উপলব্ধি করেছিলেন। সর্বোচ্চ মহিয়সী ভারতীয় মহিলাটির নাম কিন্তু মা শারদা।
তার চিন্তাতে বারবার ফুটে উঠেছে। তিনি আরও স্মরণ করিয়ে দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ শুধু নারী মুক্তির জন্য আসেননি, তিনি জনগণেরও ত্রাণকর্তা। স্বামীজির এই ভাবনাই কিন্তু নিবেদিতাকে উদ্বুদ্ধ করেছিল। তার পক্ষে কঠিন ছিল একটা বিদ্যালয়ের 4 দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা। স্বামীজি চেয়েছিলেন মানুষ তৈরির শিক্ষা। নিবেদিতা সেটিকে জাতীয় গঠনের দিকে প্রসারিত করেন। স্বামীজি ন্যাশনালিজম শব্দটিকে ভীষণ পছন্দ করতেন। এটা স্বামীজির দান, নিবেদিতা বারবার পরবর্তীকালে বলেছেন। সেই দিক দিয়ে বিচার করলে ওই বিদ্যালয়টি যেটি নিবেদিতার দ্বারা প্রতিষ্ঠিত হলো বা যাত্রা শুরু করলো, মায়ের ঠাকুরকে পুজো করে এবং এই কথাগুলি শব্দগুলি উচ্চারণ করে যে জগন্মাতার কাছে এই স্কুলটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং এই স্কুল থেকে যে সমস্ত বালিকারা শিক্ষাপ্রাপ্ত হবে তারা আদর্শ বালিকায় পরিণত হবে। এটি মায়ের প্রথম দিনের স্কুল উদ্বোধনের প্রারম্ভিক ভাষণে মায়ের মুখ থেকে এই কথাগুলি উচ্চারিত হয়েছিল। এই বিদ্যালয়ের মেয়েরা প্রতিদিন প্রার্থনার সময় গাইত বন্দে মাতরম। ব্রিটিশ সরকার যে সঙ্গীতের উপর তখন নিষেধাজ্ঞা জারি করেছিল, স্বদেশি দ্রব্যের ব্যবহারের নিবেদিতার আগ্রহের সীমা ছিল না। তাই কোনো রকম দ্বিধা না করে তিনি লেডি মিন্টোকে, তৎকালীন ভাইসরয়ের পত্নী, 1910 খ্রিস্টাব্দে 17 নম্বর বোসপাড় লেনে নিবেদিতার সঙ্গে দেখা করতে আসলে তাকে আপ্যায়িত করেছিলেন স্বদেশি কাফে ডিশে, স্বদেশি চা, চিনি ও বিস্কুট দিয়ে। তখন ভারতীয়দের ঘরে ঘরে এই স্বদেশি বস্তুর কোনো সমাদর ছিল না। আবার লেডি মিন্টো যখন 1910 খ্রিস্টাব্দের 18ই মার্চ নিবেদিতাকে গভর্নমেন্ট হাউসে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখনও নিবেদিতা 1 প্যাকেট স্বদেশি বিস্কুট, লেড়ে বিস্কুট যাকে বলে, সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। এটি বোধহয় নিবেদিতার পক্ষেই সম্ভব। একথা সুনিশ্চিত যে ধর্মের ক্ষেত্রে ভারতের বিদেশ থেকে শিক্ষার বিশেষ কিছুই নেই, কেবলমাত্র আড়ম্বরতা, চাকচিক্যে ভরা মানুষের আকর্ষণযোগ্য কিছু বিশেষ দ্রষ্টব্য। পাশ্চাত্যের মানুষ সেটার দ্বারাই প্রাচ্যের মানুষকে প্রভাবিত করে চলেছে বারবার যুগে যুগে। বরং এই সমাজের, আমাদের সমাজে বর্তমানে পরিবর্তন যেগুলো জরুরি, সমাজে নতুন কিছুর প্রবর্তন বা ভারতীয়রা নিজেরাই সেটা করতে পারা উচিত। যুগের তালে, সমাজের তাগিদে পাশ্চাত্যের যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে, সমসাময়িক আপডেট হওয়া, সেটা ভারতবর্ষের প্রয়োজন। কুসংস্কার বর্জিত, বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক চিন্তার নামই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, যেটি স্বামী বিবেকানন্দ অঙ্গুলি নির্দেশে ভারতবর্ষের সমাজকে আপডেট হওয়ার ইঙ্গিত দিয়ে গেছেন বারবার। নিবেদিতা যেন তারই ধারক এবং বাহক। কিন্তু সমাজে নতুন কিছুর প্রবর্তন ভারতীয়রা নিজেরাই করবে, এটা স্বামীজির বিশ্বাস ছিল। কোনো বিদেশির তো সে ব্যাপার হস্তক্ষেপ করার অধিকারই নেই। 3000 বছরে গড়ে ওঠা এই সভ্যতা কি এতই গুরুত্বহীন যে পশ্চিমের তরুণ জাতি প্রাচ্যের মানুষকে দিক নির্দেশন করবে? ইউরোপে সভ্যতার জন্ম তখন হয়নি। সেই সুপ্রাচীনকালেই ভারতবর্ষ সভ্যতার মূল ভাবগুলি হৃদয়ঙ্গম করেছিল। সভ্যতার শেষ কথা ঐশ্বর্য, শক্তি অথবা সংগঠন নয়। সভ্যতার অর্থ মানুষকে উচ্চতর মূল্যবোধে জাগ্রত করা, সূক্ষ্ম মহত্তর কৃষ্টির সঞ্চার করা এবং সেই সঙ্গে গড়ে তোলা উদার প্রসারিত দৃষ্টিভঙ্গি। নিবেদিতা সেটা বুঝতে পেরেছিলেন। যখন ভারতবর্ষের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলি তথা বিশ্বময় শিক্ষার আলো থেকে বঞ্চিতকারী মানুষ শিক্ষা জগতে প্রবেশ করতে পারেনি, শিক্ষা কী জিনিস তাই উপলব্ধি করেনি, তার আগে থেকেই কিন্তু আমাদের গর্ব ভারতীয় মুনি ঋষিদের মুখ থেকে এই শিক্ষার মূল মন্ত্রগুলি সংস্কৃতের স্তোত্রের মাধ্যমে বারবার উচ্চারিত হয়েছে। তার নাম বেদ, তার নাম উপনিষদ, তার নাম গীতা, তার নাম রামায়ণ, মহাভারত। ভারতবর্ষ এই সভ্যতায় গর্বিত। ভারতবর্ষ এই চিন্তায় নিজেদেরকে সর্বদাই আনন্দময় রাখার অধিকার লাভ করে।
ভারতীয় মেয়েরাও অজ্ঞ এমন ধারণা কোনো মতেই নিবেদিতা মেনে নিতে পারতেন না। শারদানন্দজি একবার নিবেদিতাকে বলেছিলেন আমাদের মেয়েদের সব ভালো। যখন প্রশংসা শুনতেন মেয়েদের, তখন তিনি বলতেন আমাদের মেয়েদের সব ভালো, কিন্তু তারা একটু অজ্ঞ। নিবেদিতা দ্ব্যর্থহীন ভাষায় ঝাঁপিয়ে পড়েছিলেন। কি বলছেন? এরকম সেবা, এরকম পবিত্রতা, অতিথিপরায়ণতা, সংযম, সত্যিত্ব, সততা, সংযমকে পৃথিবীর আর কোনো জায়গায় দেখতে পাবেন? দুটো ইংরেজি বলতে পারা, বিদেশি ভাষায় শিক্ষিত হয়ে অপরকে নিজের দাম্ভিকতা বা অহমিকা প্রচার করা, এটাকে শিক্ষা বলেন? শারদানন্দজি সেদিনে বিনম্র চিত্রে নিজের দিকে তাকিয়ে ভাবছিলেন, আমি যে ভারতবর্ষকে চেনার অধিকার লাভ করতে পারিনি, নিবেদিতা স্বামীজির সংস্পর্শে এসে ভারতীয়ত্বের যে সন্ধান পেয়েছেন, সে সন্ধান সত্যিই তাকে কুর্নিশ জানাবার মতো। আমার সে ভাষা নেই। নিবেদিতাকে তিনি তাই শ্রদ্ধার জায়গায় বসিয়ে রেখেছিলেন। এই চারিত্র মহিমাময়, তাদের মর্যাদাবোধ, কোমলতা, হৃদয় মনের উৎসর্গ এবং উৎকর্ষ, যা তারা নিজেদের সহজ সরল জীবনযাত্রার মধ্যে লাভ করেছে ভারতীয়রা, সেটা নিবেদিতাকে শুধু নয়, যুগ যুগ ধরে ভারতবর্ষে আগত সমস্ত পৃথিবীর শিক্ষিত, অশিক্ষিত, বৈজ্ঞানিক সমস্ত শ্রেণীর মানুষের কাছে সে পরিচয় সামনে এনে দিয়েছেন ভারতীয় নারীরা। সেগুলি তো জাতীয় জীবনে মহার্ঘ সম্পদ আমাদের। হয়তো আধুনিক পরিভাষায় তারা অশিক্ষিত, কারণ তারা নিজের ভাষায় একটি শব্দ পড়তে শেখেনি, নিজের নাম সই করতে তারা পারে না। তা সত্ত্বেও শিক্ষা মানুষকে যা দেয়, নিবেদিতার মতে সে যুগের ভারতীয় মেয়েরা তথাকথিত শিক্ষা লাভ না করেও তার সহস্র গুণে বেশি অর্জন করেছিল, এবং সেটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। ভারতে নারীর এবং নারীত্বের আদর্শ রোমান্স নয়, ত্যাগ। প্রাচ্য দেশের পক্ষে পাশ্চাত্যকে অনুকরণ করার কোনো আবশ্যকতা নেই। বিদেশের রীতিনীতি, শিষ্টাচারকে অনুসরণ করার হীন মনোভাব থাকবে কেন? পরস্পরের সৌহার্দ্য যেখানে আছে, সেই সৌহার্দ্যকে যেখানে সেখানে হাত জোড় করে নমস্কার জানালাম অথবা করমর্দন করলাম, তাতে কি আসে যায়? নিবেদিতা চাইতেন ভারতের তরুণরা যেন মনে রাখে যে জগতের অন্য কোথাও আর কোনো জাতির মধ্যেই ছাত্র জীবনের এত উচ্চ ব্রহ্মচর্যের আদর্শ নেই। নিবেদিতা আশা রাখতেন প্রতিটি ছাত্রই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। শাসক শ্রেণীর চাপে লেখা এক বিপরীত এবং অর্ধসত্য ইতিহাসের মোহে না পড়ে তারা যেন স্বদেশকে অখণ্ড রূপে দেখতে শেখে। নিবেদিতার দুটি কথাই বিশেষ খুব স্মরণযোগ্য। 28শে মে 1899 খ্রিস্টাব্দে নিবেদিতা যে বক্তৃতাটি দিয়েছেন কালীঘাটে, সেখানে সেটিকে মুক্তিপ্রাণা মাতাজি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, এটি যেন ভারতীয়দের জাতীয়তাবোধের উন্মেষের উদ্বোধনী রাগিনী। সত্যি তিনি সেখানে বলেছিলেন পরিষ্কার ভাষায় নিবেদিতা যে ভারতীয়রা যে চাকচিক্য দেখে পাশ্চাত্যের ওই রাংতায় মোড়া সভ্যতার দিকে আকৃষ্ট হচ্ছে, তারা যদি একটু চোখ ফিরিয়ে নিজেদের দিকে স্বরূপটিকে খুঁজে বেড়ার চেষ্টা করে, দেখবে ভারতীয় সভ্যতায়, ভারতীয় সংস্কৃতির ইতিহাসে ওই চাকচিক্যে ভরা সভ্যতাগুলি তাদের উন্নতির শিক্ষাটি, তাদের সমস্ত উন্নতির প্রতিভার পীঠস্থান এবং উৎস এই ভারতবর্ষ। নিবেদিতার মুখ থেকেই এই কথাটি প্রকাশিত হয়েছিল। আরেকটি কথা, নিবেদিতা ভারতবর্ষের ইতিহাস দেখে, যুবকদের, তরুণদের মধ্যে সরলতা, সমস্ত কিছু দেখে তার আগের চিন্তাটির মধ্যেও তিনি ভারতীয়দের বারবার স্মরণ করে দিয়েছেন। প্রতিটি দেশের মানুষের, যুবকদের, তাদের উচিত কর্মজগতে প্রবেশ করার আগে, সংসার জীবনে প্রবেশ করার আগে, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের আগে তাদের 2 বছর অন্তত শিক্ষা শেষে দেশের জন্য ব্যয় করা উচিত। নিঃস্বার্থভাবে, দেশাত্মবোধে, দেশের জাতীয়তা বোধে 2 বছর
অন্তত সৈন্য বিভাগে বা জাতির উন্নতির কাজে নিঃস্বার্থভাবে সেবা 2টি বছর দিয়ে জাতির প্রতি সেই শ্রদ্ধাটি রেখে যদি তারা নিজেদের কর্মজীবনে বা তাদের সংসার জীবনে বা সমাজ জীবনে প্রবেশ করে, সমাজ অনেক উন্নত হতে পারে এবং সমাজকে তার ফল পেতে বাধ্য। আমরা দেখব অন্যান্য জাতির কাছে ভারতের জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। ভারতের ছাত্রেরা যে নিজেদের সাহিত্য, বিশেষ করে সংস্কৃত সাহিত্য, শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের মধ্যে বিকশিত জাতীয় প্রতিভার সমাদর করতে শেখে, নিজেদের অমূল্য শিল্প সম্পদের প্রতি তরুণ সমাজের ঔদাসীন্যে নিবেদিতা কত ব্যথিত হতেন তা আজ আমরা কল্পনাও করতে পারি না। তিনিই সেদিন ভারতের শিল্পীদের উৎসাহ দিয়ে প্রেরণাদাত্রীর গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। ভারতবর্ষের শিল্পের জাগরণে নতুন শক্তি সঞ্চারিত করে তিনি শিল্প চিন্তার ক্ষেত্রে এক মুক্ত দিগন্ত খুলে দিয়েছিলেন। নিবেদিতার কাছে শিল্পীরা ছিলেন অনন্ত স্বপ্নের শান্ত রূপকার। ভারতীয় নারীর ব্যক্তিত্বকে বুঝে নেয়ার অন্তর্দৃষ্টি নিবেদিতা ছিল। তার মনে হয়েছিল সেখানেই রহস্যের চাবিকাঠি, যা ভারতবর্ষকে সমস্ত ধর্মসমূহের জননী করেছে, ধাত্রী করেছে। মাকে দেখেছিলেন বলেই তো নারীদের এই শক্তি, এই প্রতিভা তার কাছে প্রস্ফুটিত আকারে প্রকাশিত হয়েছিল এবং তাই তিনি গর্ব অনুভব করতেন। এই দেশের নারীদের শিক্ষার জন্য আমাকে এনেছেন। নিজে হাসতেন মাঝে মধ্যে নিজের মনের মধ্যেই, স্বামীজির কী রুচি, কী চয়েস। যে দেশের মায়ের মতো এই রকম বিশ্বজননীর প্রতিভা প্রকাশিত হয়ে রয়েছে, তার সন্ধান কি এরা পায় না? নিবেদিতা সেই সন্ধান পেয়ে নিজের চিন্তা ভাবনাকে আরও বিকশিত করার চেষ্টা করে সে দেশেরই সেবায় ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করতে আসার মতো নিবেদিতার জীবনে সংগঠিত হয়েছিল। তাই নিবেদিতা চিরঋণী হয়ে রয়েছেন এদেশের সভ্যতার কাছে, নারীর ঐতিহ্যের কাছে, নারীর সততার কাছে, নারীর সংযমের কাছে, নারীর সর্বোপরি সতীত্বের কাছে। নিবেদিতা কুমারী জননী হয়ে ভারতবর্ষের আধ্যাত্মিক পুরাণ বর্ণিত সমস্ত সাহিত্যের তিনি যেন এক প্রতিমুখ হয়ে গিয়েছিলেন। নিবেদিতা ভারতীয় নারীর ব্যক্তিত্বকে বুঝে নেওয়ার অন্তর্দৃষ্টি তিনি অর্জন করেছিলেন মায়ের পাদস্পর্শে বসে। তার মনে হয়েছিল সেখানেই রহস্যের চাবিকাঠি, যা ভারতবর্ষকে সমস্ত ধর্মসমূহের জননী করেছে বা ধাত্রী করেছে বারবার দৃঢ় হবে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন পুরুষের চেয়ে মেয়েদের উপরেই ভারতের ভবিষ্যৎ বেশি নির্ভর করছে। মাতৃতান্ত্রিক দেশ, এই দেশও মাতৃকাকেই দেশমাতৃকা বলা হয়, মা রূপে সম্বোধন করা হয়। দেব দেবীদের শক্তির সমস্ত পুঞ্জীভূত শক্তির নামে দেবী দুর্গা, জগদ্ধাত্রী, মা কালী, এগুলি মাতৃরূপাসম। মা রূপেই দেবীদের পুজোতে হয়। পৃথিবীর ইতিহাসে পাশ্চাত্যের মানুষরা পিতারূপে তাদের আরাধ্যকে পুজো করে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, যিশুই সব, আর পাচ্ছে মাই সব। জগৎজননী মা শারদা যেন তারই আর এক প্রতীক। এই মায়ের পুণ্যজন্ম তিথির প্রাক্কালে নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় নারী ও শিষ্যে মায়ের চিন্তা তাকে ভারতীয় নারীদের যে সন্ধানটি দেয় তাতে তিনি নিজে বলেছেন যে ভারতবর্ষের চির ভালোবাসার কেন্দ্রবিন্দু যদি শ্রীরামকৃষ্ণ হয়, তিনি যাওয়ার আগে যে পাত্রটি রেখে গেলেন তার ভালোবাসাটি পূর্ণ করে আসলে তারই নাম মা শারদা। ওন চ্যালিশ অফ শ্রীরামকৃষ্ণ ফর ওয়ার্ল্ড লাভ, পৃথিবীর সমস্ত ভালোবাসার পাত্রটি শ্রীরামকৃষ্ণদেবের, যেটি তিনি এনেছিলেন অবতার রূপে পৃথিবীতে আবির্ভাবের সাথে সাথে, সেটি তিনি রেখে গেলেন মায়ের মধ্যে জগৎকে সেই ভালোবাসার স্বাদটি পৌঁছে দেওয়ার জন্য একটি সত্যিকারের মা, সত্য জননীর কাছে। আমাদের দেশ আজ মহা বিপদের সম্মুখীন। দেশজননী বিশেষ করে এই শুভক্ষণে তার মেয়েদের আহ্বান করছে, তারা যেন শ্রদ্ধার সঙ্গে সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন। পাশ্চাত্যের চাকচিক্যে ভরা বিলাস বৈভবে মেয়েদের যে উচ্ছৃঙ্খলতা আজ ভারতীয় নারীদের মধ্যেও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, তাদের স্মরণ করে দেওয়া উচিত। ভারতবর্ষের নারীদের আসল স্বরূপ কিন্তু এটি নয়, এটা বাহ্যিক।
বাইরের সভ্যতাকে দেখে আমরা আকৃষ্ট হয়ে সেগুলি করছি। আসলে ভারতবর্ষের নারীদের মধ্যে মমত্ব, স্নেহত্ব, উদারত্ব এবং সহনশীলতার একটা মূর্ত প্রতীকতা চিরলক্ষিত হয়ে আসছে। আজকের ভারতীয় মা যেন তার মেয়েদের মধ্যে একটি পবিত্র জীবনযাপনের প্রেরণা জাগৃত করেন, যার অভাবে জাতি আজ তার অন্তরের শক্তি এবং বীর্য হারিয়ে ফেলেছে। প্রত্যেক মা যেন প্রতিজ্ঞা করেন যে তার সন্তান মহৎ হবে। মায়েরা যেন সন্তানের অন্তরে অপার সহানুভূতি জাগিয়ে তোলেন, যাতে তারা অন্যের দুঃখকে নিজের বলে গ্রহণ করতে পারে। নিবেদিতার শক্তিশালী লেখনীতে আমরা যেন স্বামীজিরই মহান আহ্বান বারবার শুনতে পেয়েছি। আমরা যেন আমাদের সন্তানদের অন্তর্দেশ এবং জাতির চিন্তায় পূর্ণ করতে পারি। আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা ভারতের জন্য আত্মত্যাগ করছে। তারা ভারতকে ভালোবাসুক, জ্ঞান অর্জন করুক ভারতেরই কল্যাণ সাধনে। ভারতকে যেন তারা ভারতের মঙ্গলের জন্যই চাইতে শেখে। এইসব ভাব তাদের নিঃশ্বাসে প্রশ্বাসের মধ্যে যেন প্রবাহিত হয়। এতটাই ছিল নিবেদিতার আশা, নিবেদিতার স্বপ্ন। তার প্রিয় স্বদেশ মন্ত্রটি উচ্চারণ করেই আমরা শেষ করি। তিনি তার ছাত্রীদের এই মন্ত্রটি ধ্যান করতে এবং বারবার আবৃত্তি করতে বলতেন জপমন্ত্রের মতো। সে মন্ত্র হল বন্দে মাতরম, ভারত মাতা তোমায় প্রণাম করি। হে ভারত মাতা, তোমার নারী মূর্তিটি, মাতৃমুদ্রিটি জগজ্জননী মা শারদার মধ্যে আজ ক্রমশ প্রকাশ্য। অবগুণ্ঠন যুক্ত মহিলাটি আজ অবগুণ্ঠন মুক্ত হয়ে মানব জাতির কল্যাণের স্বার্থে আজ শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, বিশ্ব মানব সভ্যতার কাছে এক মাতৃরূপী স্নেহময় মাতৃত্বের প্রকাশ। শ্রী শ্রী মা শারদা দেবী, তার জন্ম তিথির প্রাক্কালে আমার এই আলোচনা পানারাম চ্যানেলের মাধ্যমে প্রতিটি বাড়িতে সেই মায়ের স্নেহ ধারা বর্ষিত হোক। তার কৃপায় আমরা ধন্য হই, আমাদের পরিবার ধন্য হোক, সমাজ ধন্য হোক, জগৎ ধন্য হোক। ওং অসতৌ মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।